আসসালামুআলাইকুম এভরিওয়ান, আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। আজকের ওয়েদারটা ছিল বৃষ্টিময়, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একটু স্পেশাল কিছু খাই। তবে খুব ঝামেলা আমার একদমই পছন্দ না। আমি চেষ্টা করি সবসময় বরাবরই একটু ইজি রেসিপিগুলো করার। তার জন্য আমি আপনাদেরকে আজকে খুবই সহজ একটি জটপট রেসিপি তৈরি করে দেখাবো। এই ফ্রাইড রাইসটি যদি আপনারা একবার তৈরি করেন, এক্সট্রা কোনো কিছুর ঝামেলার প্রয়োজন নেই। ফ্রাইড রাইসটার জন্য প্রথমে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি। তারপর আমি চিকেনটাকে কেটে পরিষ্কার করে এখন ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আপনারা জালটা বুঝে তারপরে অ্যাড করবেন। অনেকে কম বেশি ঝাল পছন্দ করে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাবাবের মশলাটাও অ্যাড করতে পারেন, তবে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান তাহলে এখানে আটাটাও দিতে পারেন কিংবা ময়দাও মিক্স করতে পারেন। এতে করে এই চিকেনটা খুবই ক্রিস্পি হবে। আর এই ফ্রাইড রাইসের জন্য এই চিকেনটা ক্রিস্পি হওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। চিকেনটাকে আমি খুব ভালো মতো মেখে নেওয়ার পর এর ভিতরে আমি 1 টুকরো লেবুর রস চিপটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগার কিংবা টক দইটাও ব্যবহার করতে পারেন। আমি এই লেবুর রসটাই আজকে ব্যবহার করছি। তারপরে লেবুর রসটা দিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালো মতো মেখে নেব। তারপরে এই চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আবার সাথে সাথেও এটাকে ফ্রাই করতে পারেন। আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। এজন্য আমি কিন্তু চুলায় আগে থেকেই সয়াবিন তেলটা গরম হতে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন চিকেনগুলোকে এক পিস করে দেওয়ার জন্য, এতে করে চিকেনগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। চিকেনগুলো দেওয়ার পর আমি এই চিকেনটাকে প্রায় 10 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ফ্রাই করে নিচ্ছি। যখন চিকেনটা ফ্রাই হয়ে যাবে তখন আমি এই চিকেনগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আমার চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটা রান্না করলে কিন্তু আপনাদের এক্সট্রা করে কিন্তু আর কোনো ধরনের আইটেমের প্রয়োজন হবে না। এই একটি ফ্রাইড রাইস দিয়ে কিন্তু পেট ভরে আপনারা খেয়ে নিতে পারবেন। তারপরে ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে আমি আরেকটি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি এটা সয়াবিন তেল দিয়েই করছি। যেই তেলটা দিয়ে আমি মুরগিটা ফ্রাই করেছিলাম সেই তেলটাই কিন্তু আমি এই ফ্রাইড রাইসে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই ফ্রাইড রাইসের ভিতরে কিন্তু রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রসুন কুচিটা দিলে কিন্তু এই ফ্রাইড রাইসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। একদমই রেস্টুরেন্টের মতো যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। রসুনটা দেওয়ার পরে আমি রসুনটাকে একটু বাদামি রং করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টা ডিম। এরপর আমি ডিমটার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। ডিমটা দেওয়ার পরে আমি এই ডিমটাকে একটু বাদামি রং করে ভেজে নেব। আসলে ওয়েদার ডিমান্ড অনুযায়ী আমার কাছে মনে হয় যে মনের ইচ্ছাটা পূরণ করা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর এরকমভাবে কঠিন রেসিপি দিয়ে যে মনের ইচ্ছা পূরণ করতে হবে এরকমও কিন্তু কোনো কথা নেই। আমার কাছে মনে হয় যখন তখন আসলে ইচ্ছা পূরণ করা যায়। আমরা চাইলে তো আমাদের মনের ইচ্ছাটা পূরণ করতেই পারি, তাই না? বলতে আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। আপনারা যারা এই পেঁয়াজকলিটাকে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আর যারা পছন্দ করেন তারা কিন্তু এই ফ্রাইড রাইসে এটাকে অ্যাড করতে পারেন। এটা দিলে আসলে আমার কাছে মনে হয় যে ফ্রাইড রাইসের যেই ফ্লেভারটা সেটা খুবই ভালো আসে। তারপর আমি এই সবজিগুলোকে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ এই সবজিগুলো এমনিতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবজিগুলো আমি একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস। প্রথমে আমি লবণটা কম দিয়েছিলাম, লাস্টে আমি এটাকে চেক করে আরেকটু লবণ অ্যাড করেছি। কেননা সয়া সসের ভিতরে কিন্তু অলরেডি লবণটা আছে, যার কারণে আমি এই লবণটাকে একটু কম দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন প্রথমে লবণটাকে কম দেওয়ার জন্য। আমি সবকটা উপকরণ দিয়ে এই সবজিটাকে এখন খুব ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। যখন সবজিটা হয়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সেই ফ্রাইটাকে এখন এই সবজির ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এই চিকেনটা দেওয়ার পরে এটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি সবজির সাথে। আমি কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি এই ফ্রাইড রাইসটা রান্না করার আগেই কিন্তু চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। চালটাকে সেদ্ধ করার পরে এটাকে আমি রেস্টে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। সেটা আমি এখন দিয়ে দিচ্ছি।
যেটা আমি ওপেন ক্যামেরাতে দেখাইনি। চালটাকে দিয়ে এখন আমি এই সবজির সাথে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে চালটা গায়ে কিন্তু মশলাগুলো খুব সুন্দর মতো লাগবে। রাইসটাকে খুব ভালো মতো মিক্স করার পর আমি লাস্ট পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় অনেকগুলো কাঁচামরিচ। এই ফ্রাইড রাইসের ভিতরে কাঁচামরিচটা দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এটাকে আর একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু জালটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর কিন্তু ঢাকনা আমি তুলে নিলাম। এখন কিন্তু আমাদের এই ফ্রাইড রাইসটা পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। বাসায় হঠাৎ করে মেহমান আসলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন আর অবশ্যই লাইক শেয়ার করুন।